জজ ছিল কালামানি। কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল, এটিএন নিউজে দেখেছেন। আমার জন্ম দেশ স্বাধীনের পরে তা আমি রাজাকার হই কেমন করে? আচ্ছা, ওরা বলেছে এখন সে পাকড়াও হয়েছে। এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে, এইরকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারের রায় দিয়েছে সেটি তো প্রশ্ন। তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে। বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম আল মারুফ, ডক্টর হযরত মাওলানা জি, প্রিন্সিপাল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা। মহাখালী হোসেনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশে জুডিশিয়াল কিলিং হয়েছে, যত অন্যায়ভাবে আলেমুল আমাকে কারাবন্দী করা হয়েছে, তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি। কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল, এটিএন নিউজে দেখেছেন। আমার জন্ম দেশ স্বাধীনের পরে তা আমি রাজাকার হই কেমন করে? আচ্ছা, ওরা বলেছে এখন সে পাকড়াও হয়েছে। এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে, এইরকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারের রায় দিয়েছে সেটি তো প্রশ্ন। তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে। আখরাজাহুল মুসলিম ফিস সাহিহ। বাংলাদেশের বর্তমান অবস্থা এবং উলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন আধ্যাত্মিক দরবারের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন আধ্যাত্মিক দরবারের দিকপাল যারা তারা উপস্থিত আছেন, বিশ্ববরণ্য স্কলারগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এসেছেন দেশের এই চরম সংকটকালীন মুহূর্তে, এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাই ও বন্ধুগণ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে কয়েক মিনিটে কিছু কথা বলছি। থিওরি দিয়ে যাতে আমাদেরকে আলাদা না করতে পারে সে ব্যাপারে সবার প্রতি সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।